ওম ক্রান্তিং কংস ভৌমায় নমঃ। ওম হনুমন্তি নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 2 জুলাই 2024 মঙ্গলবার, সাথুরি আষাঢ় কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে 11টা 14 মিনিট পর্যন্ত সকালবেলা, তারপর বৃষ রাশিতে গমন করে যাবে। ভরণী নক্ষত্র দিয়ে ভোরবেলা 5টা 27 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। সারাদিনই কৃত্তিকা নক্ষত্রের প্রভাবটা পেতে চলেছেন ভোরবেলা থেকে এবং সারাদিন রাতি। রবির নক্ষত্র, ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, অর্থাৎ রবির নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে ম্যাক্সিমাম সময়। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন। চলুন সরাসরি আলোচনা চাই। মঙ্গলবার যেহেতু দুর্ঘটনা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে, স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। যাদের পাইলস ফিস্চুলা ইত্যাদি আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা ভালো না, একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে বিদ্যুৎ, আগুন, ক্রিয়া, ধাতব খনিজ দ্রব্যের সঙ্গে কাজকর্ম করছেন তো ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্র দিয়ে যেহেতু ভোরবেলা 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তাই নিষ্ঠুরতম কাজকর্ম করতে যাবেন না, প্রতারণা যুক্ত হতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। সারাদিনই প্রবলেমের মধ্যে ফেসে যেতে পারেন। কাউকে অর্থ ধার দিতে যাবেন না, প্রবলেম হতে পারে। এরপরে কৃত্তিকা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে চন্দ্র, তৎক্ষণিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। নতুন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 4:56 ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা 6টা 25 একাদশী থাকছে আজকের দিনে 8টা 42 পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে ধর্মীয় কাজকর্ম সকালবেলা সেরে ফেলার চেষ্টা করুন। যারা নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে, এবং ভ্রমণের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। দ্বাদশী এরপরে পড়ে যাচ্ছে এবং সারাদিন রাত্রি থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারেন। গাড়ি বাড়ি সম্পত্তি কেনাকাটা করার জন্য এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের জন্য কিন্তু ভালো নয়। ধৃতি যোগ থাকছে আজকের দিনে 11টা 17 পর্যন্ত সময়, তো সেক্ষেত্রে সম্পদ আরোহণের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্যযোগের পরে শুরু হয়ে যাচ্ছে। সংঘর্ষমূলক কাজকর্ম করতে যাবেন না। বিপরীত লিঙ্গের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। ঝগড়াটে এবং বদমেজাজ, রাগ এই সমস্তগুলো কন্ট্রোল করার দরকার আছে। বালককরণ থাকছে আজকের দিনে 8টা 42 পর্যন্ত সময় সকালবেলা। সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এরপরে কৌলবকরণ শুরু হয়ে যাবে এবং রাত্রিবেলা 7টা 54 পর্যন্ত চলতে থাকবে। খারাপ কাজ করার দিকে আপনার মন ঝুঁকে পড়তে পারে, তাই সতর্কতার দরকার আছে। চরিত্রে কলঙ্কের দাগ লেগে যেতে পারে, এমন কোনো কাজকর্ম করবেন না। এরপরে তৈতিলকরণ শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে যখনই কোনো কাজে হাত দেবেন সেক্ষেত্রে ভালো হবে। সাংবিধানিক পদে আছেন তো সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো নেতা যদি হয়ে থাকেন, নেতৃত্ব দেবার যদি ক্ষমতা থাকে, আজকের দিনটা আপনার ক্ষেত্রে 7টা 54 পর থেকে ভালো ফল দেওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যে সমস্ত বন্ধুরা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এবং সৈন্যবাহিনী, পুলিশ বিভাগ, সার্জেন্ট হিসাবে কাজকর্ম করছেন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ব্যাংকার, ক্যাশিয়ার, ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ফ্যাশন সামগ্রী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রসাধনী দ্রব্যের বিক্রয় বাণিজ্য করেন, অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, কৃষিভিত্তিক কাজ, যন্ত্রশিল্পী আপনি, বিজ্ঞাপন সংস্থা বা পাবলিসিটির সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। এছাড়া যে সমস্ত বন্ধুরা জুয়েলারি মেকার, তারা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। যারা টয়লেটারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। এছাড়া যারা স্পিরিচুয়াল টিচার আছেন, অ্যাডভাইজার, মডেলিংয়ের কাজকর্ম করেন, ফ্যাশন ডিজাইনার, আর্টিস্টিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন, সিঙ্গার, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা বিল্ডিং কন্ট্রাক্টর অত্যন্ত শুভ ফল পাবেন। কুকিং, পটারি এবং যারা ওই হোটেল শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা
লয়ার, জজ এবং পলিটিশিয়ান তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ, পূর্ব দিকে যাত্রা আজকের দিনে 11টা 14 মিনিট পর্যন্ত ভালো হবে, তারপরে দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে ভোরবেলা 5টা 27 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। এবং 5টা 27 মিনিটের পর থেকে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 11টা 14 মিনিট পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 11টা 14 মিনিটের পর থেকে, সকালবেলা 11টা 14 মিনিটের পর থেকে চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদ, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকবে। 11টা 14 মিনিট পর্যন্ত মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 11টা 14 মিনিটের পর থেকে বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 11টা 14 মিনিট পর্যন্ত কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন। এরপরে 11টা 14 মিনিটের পর থেকে তুলা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে ব্রহ্মমুহূর্ত থাকছে 3টে 32 মিনিট থেকে 4টে 14 মিনিট পর্যন্ত ভোরবেলা, অত্যন্ত শুভ সময়। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভালো হবে। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 14 মিনিট থেকে 12টা 8 মিনিট পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে 2টো 20 মিনিট মাঝরাত্রি থেকে 3টে 53 মিনিট ভোররাত্রি পর্যন্ত। 3 তারিখ পড়ে যাবে ইংরেজি মতে। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 56 মিনিট থেকে 2টো 50 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আজকের দিনে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে ভোরবেলা 5টা 27 মিনিট থেকে পরের দিনের ভোরবেলা অর্থাৎ 3 তারিখের ভোরবেলা 4টে 40 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ দিন, শুভ সময় হতে যাচ্ছে এটা। এছাড়া ত্রিপুষ্কর যোগ এর মধ্যে পড়ে যাচ্ছে সকালবেলা 8টা 42 মিনিট থেকে 4টে 40 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়। সর্বার্থ সিদ্ধি যোগ এবং ত্রিপুষ্কর যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হয়, যেটা হচ্ছে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন সেটা 3 গুণ আপনার রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সেক্ষেত্রে দেখুন, নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিকেলস। জব জয়নিং এর ক্ষেত্রে ভালো হয়। নতুন কোনো জায়গায় স্টার্টিং করতে চাইছেন, জার্নি, ইম্পর্টেন্ট ওয়ার্কের ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো হবে। কিন্তু মাথায় রাখবেন আজকের দিনে জার্নি ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে, সমস্যা তৈরি হয়ে আছে, তাই ভীষণ সতর্কতার দরকার আছে। আপনি পারচেস করতে পারেন, শেয়ার, বন্ড, মার্কেটে ইনভেস্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে। ইনোগ্রেশন করতে যাচ্ছেন, নতুন অফিস, এইগুলো ভালোর দিকে যাবে। চ্যারিটেবল কাজকর্ম করতে যাচ্ছেন, রিলিজিয়াস ডিড করতে চাইছেন, নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন, সেগুলো ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। কিন্তু ভ্রমণের ক্ষেত্রে একটু সমস্যা আছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 4টে 56 মিনিট থেকে 7টা 38 মিনিট পর্যন্ত সকালবেলা, 9টা 26 মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা 12টা 8 মিনিট পর্যন্ত, বিকালবেলা 3টে 43 মিনিট থেকে 4টে 37 মিনিট পর্যন্ত, সন্ধ্যার সময় থেকে 6টা 25 মিনিট থেকে রাত্রিবেলা 7টা 7 মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রি 12টা 2 মিনিট থেকে 2টো 8 মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঝরাত্রি হতে। এছাড়া মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 2টো 50 মিনিট দুপুরবেলা থেকে 3টে 43 মিনিট বিকালবেলা পর্যন্ত এবং 4টে 37 মিনিট বিকালবেলা থেকে 5টা 31 মিনিট বিকালবেলা পর্যন্ত এবং রাত্রিবেলা আজকের দিনে 8টা 32 মিনিট থেকে 9টা 56 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে সঠিক সময় হচ্ছে 8টা 18 মিনিট থেকে 1টা 22 মিনিট পর্যন্ত দুপুরবেলা। এছাড়া 10টা 22 মিনিট থেকে রাত্রিবেলা 2টো 19 মিনিট মাঝরাত্রি পর্যন্ত, অর্থাৎ 3 তারিখ পড়ে যাবে ইংরাজি মতে। এই সময়গুলোতে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করলে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে বিকালবেলা দুপুরবেলার পরে আর কি 3টে 3 মিনিট থেকে 4টে 44 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে সকালবেলা 7টা 38 মিনিট থেকে 8টা 32 মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা 10টা 38 মিনিট থেকে 11টা 20 মিনিট পর্যন্ত সময়।
এই সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। এমনিতেই আজকের দিনে ভ্রমণ বাজে, আর তার সঙ্গে আপনার কোনো ডিড সাইন করতে যাবেন না, আর্থিক লেনদেন করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বারবেলা থাকছে আজকের দিনে 6টা 37 থেকে 8টা 14 মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাওয়ার বাজে বাজে সময় এটা। এই বাজে সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, ভোর সকালবেলা থেকেই আরম্ভ হয়ে যাচ্ছে দেখুন, 6টা 37 থেকে 8টা 18 মিনিট সকালবেলায়। এবং কালবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা 1টা 22 মিনিট থেকে 3টে 3 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে 7টা 44 মিনিট থেকে 9টা 3 মিনিট পর্যন্ত রাত্রিবেলা অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।